ব্রেকিং নিউজ, সাকিব মোস্তাফিজের সঙ্গে জিম্বাবুয়ে সিরিজে ফিরলেন সৌম্য। পরপর 3 বলে একই শট খেলার কারণ জানালেন লিটন। যেসব কারণে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণায় দেরি, জানাবো পুরো সংবাদ। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 টি-20তে জাতীয় দলের স্কোয়াডে ফিরলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। চোট কাটিয়ে সৌম্য সরকারও ফিরেছেন 15 জনের স্কোয়াডে। প্রথম 3টি টি-20র স্কোয়াড থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন। দুজন কোনো ম্যাচই পাননি। শরীফুল ইসলামকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। দ্বিপক্ষীয় সিরিজের শেষ 2 ম্যাচ হবে ঢাকায় মিরপুরে। অলরাউন্ডার সাকিব আল হাসান 10 মাস পর টি-20 দলে ফিরলেন। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছিলেন 2023 সালের জুলাইয়ে। আইপিএল খেলে আসা মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রামে 3 ম্যাচে তাকে রাখা হয়নি স্কোয়াডে। ঢাকায় তার মাঠে নামার কথা রয়েছে। এদিকে চোট থেকে পুরোপুরি সুস্থ না হয়ে ওঠায় সৌম্যকে স্কোয়াডে রাখা হয়নি। তবে তাকে আড়াল করেনি টিম ম্যানেজমেন্ট। বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান ঢাকায় একাদশে থাকবেন তা মোটামুটি নিশ্চিত। টানা 3 জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাশিত সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। 5 ম্যাচ সিরিজের প্রথম 3টি টি-20 ম্যাচ হয়েছে চট্টগ্রামে। প্রথম 2টিতে পরে ব্যাটিং করে এবং শেষটায় আগে ব্যাটিং করে প্রত্যাশিত জয় পেয়েছে স্বাগতিকরা। এদিকে পরপর 3 বলে একই শট খেলার কারণ জানালেন লিটন। জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজের 3য় টি-20 ম্যাচে পরপর 3 বল স্কুপ শট খেলার চেষ্টা করেন লিটন দাস। প্রথম 2 বার ব্যর্থ হওয়ার পরেও চেষ্টা চালিয়ে যান তিনি। তৃতীয়বারের মাথায় ব্যাটে বল লাগাতে পারলেও সেটি আঘাত হানে স্টাম্পে। বারবার ব্যর্থ হয়েও কেন একই শট খেলার চেষ্টা ছিলেন লিটন কারণ জানিয়েছেন নিজেই। লিটন দাস বলেন, আমার কাছে ওই সময় মনে হয়েছে ওটাই আমার জন্য সেরা অপশন, সেজন্যই এটা আমি চেষ্টা করেছিলাম। ব্যাটে লেগে বল স্টাম্পে লেগেছে, অন্যদিকে যদি বলটা চলে যেত বাউন্ডারি পেতাম। এটা ক্রিকেটেরই অংশ, এরকম হবেই। কোনো সময় ভালো শট খেললেও আপনি আউট হয়ে যাবেন, আবার কখনো খারাপ শটেও আপনি রান পাবেন। আমি চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কি হয়। আমি ম্যাচে কতটুকু দিতে পারছি এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। গুঞ্জন উঠে বেশ কিছুদিন লিটন দাস পরিশ্রম করেননি, হোটেলে ছিলেন। এই প্রসঙ্গে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, গণমাধ্যমকে আমার পক্ষ থেকে কিছু বলার নেই। আমার কাজ আমি করে যাচ্ছি। হোটেলে থেকেও যদি কাজ হয় আমি সেটাই করব। মানুষ সব সময় রেজাল্ট চায়। আপনি যদি রেজাল্ট দিতে পারেন, টানা 5 দিন অনুশীলন না করলেও সেটাও ভালো। আপনি যদি অনুশীলন করেন কিন্তু ভালো করতে ব্যর্থ হন, তাহলে মানুষ ভাববে সেটিই খারাপ। এসব নিয়ে আমি চিন্তা করি না। এদিকে শেষ মুহূর্তে বিশ্বকাপ দল ঘোষণা বিসিবির জন্য নতুন কিছু নয়। অতীতের মতো এবারেও স্কোয়াড নিয়ে অপেক্ষায় রেখেছে ক্রিকেট বোর্ড। অবশ্য নিয়ম অনুযায়ী আইসিসিকে দেওয়া হয়েছে ক্রিকেটারদের তালিকা। 24 মে পর্যন্ত টি-20 স্কোয়াড পরিবর্তনের সুযোগ থাকায় নীরব বিসিবি। গেল কয়েক আসরে দল আর দল ঘোষণার দায়িত্ব যার কাঁধে ছিল সেই মিনহাজুল আবেদিন জানিয়েছেন অপেক্ষার কারণ। মিনহাজুল আবেদিন বলেন, সীমিত সংখ্যক খেলোয়াড়দের মধ্যে আমাদের দলটাকে ঘোষণা করতে হয়। এখানে যদি ইনজুরির কোনো ব্যাপার থাকে এই জিনিসটা মাথায় কাজ করে, এজন্য অপেক্ষা করতে হয় মেডিকেল ডিপার্টমেন্ট থেকে সবার ফিটনেস যেন সেরা পর্যায়ে থাকে। টি-20 বিশ্বকাপ নিয়ে আগেভাগে বাড়তি প্রত্যাশা রাখার পক্ষে নন মিনহাজুল আবেদিন। জিম্বাবুয়ে সিরিজকে বৈশ্বিক আসরের প্রস্তুতি মঞ্চ বলতে নারাজ সাবেক এ অধিনায়ক। সাগরিকায় ব্যাটাররা খেলতে পারেনি টি-20 সুলভ। 3 ম্যাচ পর্যবেক্ষণে নিরাশ হচ্ছেন না প্রধান নির্বাচক। ক্রিকেটারদের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ কম থাকায় টি-20তে পিছিয়ে বাংলাদেশ। যদিও বোর্ডের অপারগতার কারণ স্পষ্ট করেছেন নান্নু। 20 দেশের 13টি স্কোয়াড ঘোষণা করেছে, বাকি বাংলাদেশ সহ 7 দেশ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।